রাত নামলেই গ্রামের প্রতিটি যুবতী মেয়ে ঘরের দরজায় ঝুলিয়ে দেয় জেডের পাথর। যে পুরুষ সেই দড়ি হাতে নিয়ে ঘরে ঢোকে সেই রাতের জন্য মেয়েটি তার হয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো, গ্রামে কোনো পুরুষ না থাকায় যুগের পর যুগ এই গ্রামের মেয়েরা এভাবেই সন্তান জন্ম দিয়ে আসছে। এই খবর জানতে পেরে একদিন মামা তার প্রেমে ব্যর্থ ভাগ্নেকে নিয়ে হাজির হয় এখানে। গ্রামের মুখে দুই অপূর্ব সুন্দরী নারীর দিকে চোখ পড়ে তাদের। এক দৃষ্টিতেই মন কেড়ে নেয় দুজনের। কিন্তু রহস্য তো এখানে, দিনের আলোয় নারীরা পুরুষদের দিকে তাকায়ও না। ওয়াং সাহেব নামে এক পুরনো খেলোয়াড় দুজনকে গ্রামের সমস্ত নিয়ম বুঝিয়ে দেয়। এখানকার মেয়েরা দিনে নীরব, কিন্তু রাত হলেই আসল খেলা শুরু। সেই রাতে অন্ধকার নামতেই দেখা যায় প্রায় প্রতিটি বাড়ির দরজায় লাল দড়িতে জেড পাথর ঝুলছে। ঠিক তখনই ওয়াং সাহেব এক ঘরে ঢুকে পড়ে। মামাও আর নিজেকে আটকে রাখতে না পেরে ঢুকে পড়ে এক রুমে। এদিকে একা পড়ে যায় যুবকটি। কিন্তু কিছু দূর এগোতেই তার চোখে পড়ে এক যুবককে, যে ছিল পাগল। আচমকা তার মানে প্রশ্ন জাগে, এই গ্রামে তো কোনো পুরুষ থাকে না, তাহলে এখানে কিভাবে? ঠিক তখনই পাগলটি হাসতে হাসতে বলে, আজ রাতে আবার 3টে পুরুষ মরবে। তার কিছুক্ষণ পর আরো একটি রহস্যময় ঘটনা। অনেকগুলো মুখোশধারী লোক অদ্ভুতভাবে কলস কাঁধে নিয়ে মন্ত্র পড়তে পড়তে গ্রামের ভেতরে প্রবেশ করে। ভয়ে কাঁপতে থাকে যুবক। হঠাৎ ওপর থেকে ছুঁড়ে আসে একটি জুতো, যেটা ছুঁড়েছিল সকালে দেখা সেই নারী। তার ইশারায় দরজা নয় জানালা দিয়ে ঢুকলো সে। ভিতরে ঢুকতেই মেয়েটি তাকে সেই 3 কাপ মদ খাইয়ে দিল, আর প্রতিটি পেয়ালায় 3 ফোঁটা রক্ত। মদ খেতেই মাথা ঘুরে আসে তার। ঠিক তখনই বাইরে ভেসে আসে সেই বিকৃত হাসি, যেটা ছিল সেই পাগল লোকটির। পরদিন সকালে পাহাড়ের ঢালে জ্ঞান ফেরে তার। মামা হাসতে হাসতে বলে, তুই সুযোগ ছেড়ে দিস বলেই তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে চলে যায়। কিন্তু যুবক সিদ্ধান্ত নেয় আজ রাতে সে আবার যাবে গ্রামে। ভিডিওটির বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর।